দর্শক, রমজান আসলে রমজান মাসে বাংলাদেশে অনেক কিছুই সঠিক চর্চা হয়। অনেক মানুষ যারা সারা বছর রোজা রাখেন না, সারা বছর নামাজ পড়েন না, যান মসজিদে, প্রতিদিনের ভিড়, এটা একটা আলাদা সৌন্দর্য। ধর্ম আসলেও যারা যারা ধর্ম পালন করেন, যে যার ধর্ম যেভাবে পালন করেন, যাই হোক আমি ধর্মের কথা বলতে বসিনি, তবে সেটার মধ্যে একটা অসংখ্য সৌন্দর্য আছে। বাংলাদেশে রমজানে রাজনৈতিক কর্মসূচি কম থাকে, আমি বলবো রাজনৈতিক কর্মসূচি বেশি থাকে। রাজনীতি, দৃশ্যমান আন্দোলন, সংগ্রাম, সভা সমাবেশ এগুলো না থাকলেও এটার একটা ভিন্ন রূপ ধারণ করে। যদিও এর আগের বছর আপনার এই রমজান মাসে বিএনপি বাধ্য হয়েছিল সভা সমাবেশ করতে। শেখ হাসিনা বলেছেন তার দলকে ইফতার না করতে, কিন্তু সভা সমাবেশ হয়েছে, যথেষ্ট হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারের রমজানে এসে তিনজন রাজনৈতিক নেতৃত্ব তারা বেশ আলোচিত হয়েছেন। জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন রমজানে যেন হোটেল রেস্তোরাঁ সব বন্ধ থাকে। যদিও এই কথা বলে তিনি অনেক তোপের মুখে পড়েছেন, অনেকেই সমালোচনা করেছেন, ভিন্নধর্মীরা প্লাস মুসলমান ধর্মাবলম্বীরাও তারা বলেছেন যে হোটেল রেস্তোরাঁ যদি বন্ধই থাকে তাহলে আপনার অন্য ধর্মের মানুষ খাবে কোথায়, বা বিভিন্ন অসুস্থ মানুষ আছেন যারা ধর্মীয়ভাবে রোজা রাখতে অক্ষম, কর্মব্যস্ত মানুষ আছেন, তারা কোথায় খাবে। যাই হোক, সেই সব বিতর্কে না যেতে চাই। একটা খুব তীক্ষ্ণ প্রশ্ন তুলে ধরেছেন একজন মানুষ সোশ্যাল মিডিয়ায়। তিনি বিএনপির মানুষ, বিএনপি ঘরানার খুব কাছের মানুষ। তিনি বলছেন যে বাংলাদেশে ধরেন বা সৌদি আরবে অন্যান্য মুসলিম দেশে হোটেল রেস্তোরাঁ ধরেন বন্ধ থাকে, কিন্তু মুসলমান দেশের মানুষই তো ইউরোপ আমেরিকায় থাকে। তো সেই সব দেশে তো হোটেল রেস্তোরাঁ খোলা থাকে, তাদের নারীরা তুলনামূলক পোশাক আশাকে একটু ভিন্ন রকম, তাই না? তো সেইখানে হোটেল রেস্তোরাঁ খোলা রেখে সেই সব দৃশ্যবলী দেখে রোজা কিভাবে ধরে রাখেন তারা? তাহলে বাংলাদেশে হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেই যদি আপনার ওই রোজা হালকা হয়ে যায়, তাহলে ধর্মের গুরুত্বটা সেখানে কি থাকে? যাই হোক, আরেকজন হলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন ধর্মের পরিপন্থী তিনি কিছু করবেন না, তার জীবনে ওই রকম হবে না। এইটাও একটা আলোচনা তৈরি করেছে ভিন্ন দিক দিয়ে, ভিন্ন আরেকটা আলোচনায়, সেটা আরেকদিন বলবো। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার একটা বক্তব্য, ইফতার পার্টি প্রথম, বিএনপির ইফতার পার্টি প্রথম রোজায় ইফতার পার্টি রেগুলার, যেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরা বহুবার দেখেছি, বহুবার পেয়েছি স্কাউট অ্যান্ড লেডিস ক্লাবে। তিনি শেষ দিকে এসে সেটাই মেনটেন করতেন। বিএনপির ইফতার পার্টিগুলো সেখানে হতো। সেখানে ভার্চুয়ালি বক্তৃতা দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন রমজান আমাদের শেখায় সংযম হতে, কিভাবে ধৈর্যশীল হতে হবে, কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে সব কিছুর পাশে আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দেয়। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া রমজানে আমাদের শিক্ষা দেয়। তিনি বলেন একজন মুসলমান হিসাবে একটি প্রশ্নই আমার মধ্যে ঘোরপাক খাচ্ছে। এই জায়গাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। কি সেটা? খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একসাথে পালন করে। এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে, মানে আজকে ইফতারটা ছিল ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে প্রথম রোজার দিন, অনুরোধ করব, মানে ওলামা মাশায়েখদের অনুরোধ করব, তারেক রহমান বলছেন সারা দেশে আরও ওলামা মাশায়েখদের যারা আছেন সবাই মিলে চিন্তা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় বের করা যায় কিনা, এই বিষয়টি আপনাদেরকে চিন্তা করার জন্য অনুরোধ করছি। খুবই মৌলিক একটা জায়গায় আমার ধারণা তারেক রহমান তার নিজের চিন্তাটা তুলে ধরেছেন। তারেক রহমান বলছেন একটি আয়াত শুনেছিলাম যেখানে বলা হচ্ছে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সহকর্মী যারা আছেন তাদেরকে সৎ কাজে উৎসাহিত করা, অসৎ কাজে নিরুৎসাহিত করতে হবে, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এটি যদি করা সম্ভব হয় তাহলে আমাদের যে প্রত্যাশিত সমাজ দেশ সেটি ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারবো। যে উনি যে প্রশ্নটা তুলছেন যে একই দিনে ঈদ, একই দিনে, যেমন আমাদের আগের দিন সৌদি আরবে রোজা শুরু হয়েছে, ঈদ বাংলাদেশেই এরকম হয়, সেই চাঁদপুরে 30-40 গ্রামে একদিন আগে ঈদ পালন করা হয়। যারা আজকে থেকে রোজা পালন করছেন তারা তখন ধরে নেন যে তারা একটি রোজা কম করছেন, এরকম নানান হিসাব নিকাশ আছে। তো যাই হোক, এটা একটা ধর্মীয় দিক, কিন্তু আমার দৃষ্টিতে হচ্ছে যে ধর্মের মাসে এসে রাজনৈতিক নেতারাও যে কোনো পরিসরেই হোক তারা ধর্মের মধ্যে দিয়েও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা একটা চালু রাখা বলবো বা একটা তৎপর রাখা বলবো, সেই জায়গায় রাখেন। এবং তারেক রহমান তিনি ধর্মীয় এরকম একটি একেবারে মৌলিক বিষয়ে প্রশ্ন তুলেছেন, এইটি নিশ্চয়ই ওলামা মাশায়েখরা তারাই ভালো বলতে পারবেন। তবে জিনিসটা নিশ্চয়ই ইন্টারেস্টিং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।